নমস্কার বন্ধু নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আগামী 14 থেকে 16 জুলাই জোম্যাটো তার আইপিও নিয়ে আসতে চলেছে। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, যার পরে জোম্যাটো শেয়ার মার্কেটে লিস্ট হবে। তো এই ভিডিওটিতে আমি জোম্যাটোর আইপিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে জোম্যাটোর একটু ইতিহাস সম্পর্কে একটু আমরা জেনে নিই। জোম্যাটো প্রথম শুরু হয় ফুডি বে এই নাম দিয়ে। এই দুজন ভদ্রলোক তৈরি করেছিলেন, দীপেন্দর গোয়েল আর পঙ্কজ চাড্ডা। এনারা হচ্ছেন ফাউন্ডার অ্যান্ড সিইও। প্রথমে নাম ছিল ফুডি বে। 2008 সালে যখন প্রথম স্টার্ট আপ কোম্পানিটি শুরু হয় তখন এর নাম ছিল ফুডি বে। পরবর্তীকালে এর নাম পাল্টে এবং তার লোগো এরকম করা হয়। দেখুন লোগোটা জোম্যাটো। এখানে জোম্যাটো আর টমেটো খুব একই রকম লাগে। অ্যাকচুয়ালি টমেটোকেই ওরা একটু মডিফাই করে জোম্যাটো করেছিল। জেটি এর জায়গায় জেড বসিয়ে তার লোগোটা এরকম করেছিল। পরবর্তীকালে বিভিন্ন সময় লোগো পাল্টেছে জোম্যাটোর। এই লোগো, তারপরে এরকম আরও দুটো লোগো আসছে। বর্তমানে যে লোগোটা জোম্যাটোর চলছে সেটা হচ্ছে এই লোগোটা আপনি এখন সব জায়গায় দেখবেন। জোম্যাটো একটি ফুড ডেলিভারি এবং রেস্টুরেন্ট কোম্পানি। বর্তমানে কোম্পানি লস মেকিং কোম্পানি, কিন্তু ভবিষ্যতে এই কোম্পানি যে ভালো প্রফিট করবে সেই কারণেই তারা আইপিও নিয়ে আসছে, অর্থাৎ শেয়ার মার্কেটে লিস্ট করবে। তাদের কোম্পানিটাকে আরও গ্রো করাতে চাই। তো এই ভালো করে ছবিগুলো দেখে নিন। এখানে নেট খানলে আপনি এই ছবিগুলো দেখতে পাবেন। এই ভদ্রলোক হচ্ছেন দীপেন্দর গোয়েল আর ইনি হচ্ছেন পঙ্কজ চাড্ডা, জোম্যাটো সিইও ও কো ফাউন্ডার। এখানে আরও ছবি আছে দেখবেন। এই যা ব্যক্তিকে দেখছেন এখানে, গৌরব গুপ্তা, ইনিও জোম্যাটো কোম্পানির একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। জোম্যাটো কোম্পানিতে নকরি.com অর্থাৎ ইনফোএজ আপনার শেয়ার মার্কেটের লিস্ট আছে দেখবেন। এখন প্রায় 5,400 টাকার মতো শেয়ার চলছে। তো জোম্যাটো কোম্পানিতে ইনফোএজের প্রায় আপনার এই দেখুন 26.4% শেয়ার জোম্যাটো কোম্পানিতে আছে, যার বর্তমান মূল্য প্রায় 6,816 কোটি টাকা। অর্থাৎ জোম্যাটো যদি শেয়ার মার্কেটে লিস্ট হয় তাহলে ইনফোএজ কোম্পানির একটি ভালো রকম প্রফিট এখান থেকে পাবে, এবং এই অফার ফর সেলের মাধ্যমে ইনফোএজ অনেক টাকা এখান থেকে তারা পাচ্ছে। ফলে জোম্যাটো কোম্পানি লিস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ইনফোএজেরও যে শেয়ার সেটাও অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে যেহেতু মেজরিটি স্টেকস 26.4% জোম্যাটোতে ইনফোএজের একটা শেয়ার আছে, যার বর্তমান মূল্য 6,816 কোটি টাকা। তো এবারে আসা যাক জোম্যাটো কোম্পানি সম্পর্কে কিছু তথ্য, যেটা আইপিও নিয়ে আসছে। এরা আপনার আইপিও ওপেন হচ্ছে 14 জুলাই 2021, আর আইপিও ক্লোজ হচ্ছে 16 জুলাই 2021। তো আপনারা 3 দিন টাকা লাগাবার সুযোগ পাবেন। যে কোনো ব্রোকার থেকে আপনারা ASB এর মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য যে প্রসেস, সেই প্রসেসটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। তো আইপিও সাইজ হচ্ছে আপনার প্রায় 9,375 কোটি টাকা, অর্থাৎ মার্কেট থেকে জোম্যাটো কোম্পানি 9,375 কোটি টাকা আয় তুলবে, যার মধ্যে ফ্রেশ ইস্যু অর্থাৎ নতুন করে তারা শেয়ার মার্কেটে ছাড়বে 9,000 কোটি টাকার মতো। আর অফার ফর সেল অর্থাৎ জোম্যাটো কোম্পানিতে অনেক অন্যান্য কোম্পানির যারা স্টেক নিয়ে আছে, যেমন আমি এক্ষুনি আপনাদের দেখালাম যে ইনফোএজের প্রায় 26.4% শেয়ার ইনফোএজের আছে। তো সেখান থেকে তারা কি করবে, এই অফার ফর সেলের মাধ্যমে তারা বিক্রি করবে তাদের শেয়ার, এবং বিক্রি করে তারা তাদের মুনাফা ঘরে তুলবে। আর এইটা হচ্ছে আপনার অফার ফর সেল। এই অফার ফর সেল 375 কোটি টাকা। এর মধ্যে আপনার ইনফোএজেরও
কিছু টাকা তারা ঘরে তুলবে তাদের শেয়ার বিক্রির মাধ্যমে। জোম্যাটো কোম্পানির প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে ₹1 পার ইকুইটি শেয়ার। প্রাইস ব্যান্ড আপনার হচ্ছে 72 থেকে 76 টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম আপনার 76 টাকা রেটে এই আইপিওতে টাকা লাগাতে পারেন। একটা শেয়ার ভ্যালু 76 টাকা, যার ম্যাক্সিমাম ভ্যালু 76 আর মিনিমাম 72। তো এখানে যেহেতু জোম্যাটো একটি ওয়েল নোন কোম্পানি এবং ভবিষ্যতে গ্রোথ অনেক বেশি আসবে কোম্পানিতে, সেই কারণে প্রচুর সাবস্ক্রিপশন হবে এবং সেক্ষেত্রে আপনার যে মিনিমাম লট ভ্যালু, মিনিমাম শেয়ার প্রাইস 72 টাকাতে না লেগে 76 টাকাতে বিট করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ সেক্ষেত্রে অ্যালার্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ফলে কাট অফ প্রাইস যেটা 76 টাকা, সেটাতেই আপনারা বিড করবেন আইপিও অ্যাপ্লাই করার সময়। লিস্ট হবে বিএসসি এবং এনএসসি, অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। রিটেল পোর্শনের জন্য 10%, অর্থাৎ এই যে 9,375 কোটি টাকা যেটা তারা টাকাটা তুলবে বাজার থেকে, সেখানে 10% শুধু রিটেল পোর্শন জন্য শেয়ার রেখে দিচ্ছে, তারা রিজার্ভ রাখছে। রিটেল পোর্শন মানে 3 ধরনের এখানে হয় আপনার ক্যাটাগরি থাকে, কিউআইবি, এনআইআই আর রিটেল পোর্শন। রিটেল পোর্শন মানে আমার আপনার মতো লোকরা যারা 2 লাখ টাকার নিচে টাকা আইপিওতে লাগায়, তাদেরকে রিটেল ইনভেস্টর হিসেবে দেখা হয়। তো এরপরে লট সাইজ দেখুন, জোম্যাটো আইপিওর মার্কেট লট সাইজ, অর্থাৎ আপনি এখানে একটা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে যদি অ্যাপ্লাই করতে হয় তো মিনিমাম 195টা শেয়ারের জন্য, এটা হচ্ছে একটা লট, একে লট সাইজ বলে। আপনি 195টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মিনিমাম অ্যাপ্লাই করতে হবে 14,820 টাকা একটা লটের জন্য। আর রিটেল পোর্শন আপনারা ম্যাক্সিমাম 2,535টা শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে 1,92,660 টাকা। তো এই ছিল আইপিও সম্পর্কে সংক্ষিপ্ত একটি লিস্ট কবে হবে, লট সাইজ কত। এরপরে আপনারা আসুন যে আইপিও অ্যালটমেন্ট কীভাবে হবে এবং তার লিস্টিং কবে হবে। বেসিস অফ অ্যালটমেন্ট, অর্থাৎ 14 থেকে 16 তারিখ আপনারা টাকা লাগাবার জন্য আইপিও খোলা থাকছে। 22 তারিখের মধ্যে 22 তারিখে অ্যালটমেন্ট যে প্রসেস, সেই অ্যালটমেন্ট প্রসেস তারা কমপ্লিট করবে 22 তারিখের মধ্যে। বা এই টাইম যেগুলো দেওয়া থাকে, এগুলো সাধারণত একদিন দুদিন এদিক ওদিক হতেই পারে, একদিন বেশি বা দুদিন কম এরকম হতেই পারে। তো এগুলো টেন্টেটিভ তারিখ, তবে আশা করা যায় এই তারিখগুলোর মধ্যেই যা যা বলা হচ্ছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। যেমন যদি আপনার শেয়ার আপনার অ্যালট হয় আপনার নামে, তাহলে সেক্ষেত্রে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি পাবেন 26 তারিখ, যে ক্রেডিট অফ ডিম্যাট অ্যাকাউন্ট। আর যদি আপনার নামে অ্যালট না হয় অ্যাপ্লাই করার পর, তাহলে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 23 তারিখ। আর এর টেন্টেটিভ লিস্টিং ডেট হচ্ছে 27 জুলাই 2021 তারিখ। তো এই ছিল। এরপর আপনারা চলে আসুন, এরপর তার আইপিওর ফিনান্সিয়াল একটু রিপোর্ট সম্পর্কে আপনারা একটু দেখে নিন। যে 2018, 19, 20 এবং 2021 সালের প্রথম 9 মাসের মধ্যে কোম্পানির যে পারফরমেন্স করেছে তার একটা হাল হকিকত। তো 2018 সালে দেখুন তারা রেভিনিউ আয় করেছেন 466 কোটি টাকা, আর সেক্ষেত্রে তাদের লস হয়েছে। এটা একটা প্রথমেই দেখুন 2018, 19, 20 এবং 2021-এর 9 মাস, প্রথম 9 মাস তাদের যে লস, এই লসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ কোম্পানি কিন্তু এখনও প্রফিট করতে পারছে না। 2008 থেকে শুরু হলেও এখনও লস মেকিং কোম্পানি। কিন্তু লস মেকিং কোম্পানি হলেও যেহেতু এটা একটা জোম্যাটো ডেলিভারি এবং রেস্টুরেন্ট চালায়, অর্থাৎ ভবিষ্যতে তারা যে ভালো মুনাফা করবে এটা অনেকেই মনে করছে, বিশেষজ্ঞরা। ফলে এই আইপিওতে যথেষ্ট পরিমাণ সাবস্ক্রিপশন হওয়ার সুযোগ আছে। তবু এখানে ফিনান্সিয়ালটা একটু দেখে নিন। এবং এই 2018 466 কোটি টাকা তাদের রেভিনিউ, কিন্তু তাদের লস হয়েছিল 107 কোটি টাকার মতো। 2019-এ আপনার 1313 কোটি টাকার মতো তাদের রেভিনিউ আদায় হয়েছিল, কিন্তু লস হয়েছিল 1010 কোটি টাকার মতো।
2020-তে 2605 কোটি টাকা রেভিনিউ আদায় করতে পেরেছিল তারা, অর্থাৎ মোট উপার্জন হয়েছিল, কিন্তু লস হয়েছে 2385 কোটি টাকা। আর 2021-এর প্রথম 9 মাস 6330 কোটি টাকা তাদের রেভিনিউ আদায়, কিন্তু তাদের লসটা 6082 কোটি টাকার মতো, 682 কোটি টাকার মতো হচ্ছে। অর্থাৎ দেখুন এখানে লসটা কিন্তু অনেকটা কমেছে, সেই রেভিনিউ অনেকটা বেড়েছে, কিন্তু তাদের লসটা অনেক কমেছে। অর্থাৎ ভবিষ্যতে যে কোম্পানি প্রফিট করবে এটা আশা করা যায়। এবং একটা খবর যেটা পাওয়া যাচ্ছে যে তাদের পার ডেলিভারিতে তারা কিন্তু এখন বর্তমানে প্রফিট করছে, ফলে আগামী 2-3 বছরের মধ্যে তারা প্রফিট করবে, এই আশাতে এই কোম্পানিতে টাকা লাগানো যায়। তবে ফিনান্সিয়াল রিপোর্ট মাঝে মাঝে প্রত্যেক কোয়ার্টারে কিন্তু চেক করতে হবে। যদি দেখা যায় যে কোম্পানি আগামী 1 বছর কি 2 বছরের মধ্যে প্রফিট করতে পারছে না, তো সেক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট এই কোম্পানিতে না করাই ভালো। এবং যদিও লিস্টিং গেন যথেষ্ট হওয়ার আশা আছে, সেই কারণে লিস্টিং গেনের জন্য আপনারা পয়সা লাগাতে পারেন, কিন্তু লং টার্মের জন্য এখানে পয়সা লাগানো একটু সমস্যার হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে আপনাদের লং টার্মের জন্য যদি রাখতে হয়, তাহলে কোম্পানির ব্যবসা এবং তার ব্যালেন্স শিট, প্রত্যেক 3 মাসে যে ব্যালেন্স শিট আছে সেগুলো আপনাদের মোটামুটি চেক করতে হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো এবং জোম্যাটো কোম্পানি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, স্টক মার্কেট টক্স এই চ্যানেলটি, আর লাইক করুন, পাশের বেল বাটনটিকে হিট করুন, যাতে আমি এরকম ভিডিও ভবিষ্যতে যখন দেবো তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।